ইভেন শব্দটা আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এটার ব্যবহার কি আপনি জানেন? চলুন দেখা যাক। আমি বলতে পারি she didn't even call, সে ফোন পর্যন্ত করেনি। এক্ষেত্রে সে কেউ একটা কিছু করে না, এটা বোঝাইতে আমরা ইভেন শব্দটা ইউজ করলাম, যে সে এইটা তো করতে পারতো, তাই না? সে কলটা তো করতে পারতো, কিন্তু সে করে নাই। সেক্ষেত্রে আমরা বললাম কি she didn't even call, সে কলটা পর্যন্ত করে নাই। এভাবে। তারপর আমি বলতে পারি যে ইভেন আই ক্যান ডু ইট, আমিও তো এটা করতে পারি, সবাই করতেছে, এটা তো আমিও করতে পারি, বাচ্চা পোলাপানও করতে পারে। এভাবে বললাম যে ইভেন আই ক্যান ডু ইট, আমিও এটা করতে পারি। তারপর ইটস ইভেন বেটার দ্যান বিফোর, এটা আগের চেয়েও ভালো, আগে এটা ভালো ছিল না, বা আগের চেয়েও এটা এখন অনেক ভালো হয়ে গেছে। যেমন একটা কিছু ভেঙে গিয়েছে, সেটা আমি ঠিক করছি, এবং তারপরে আমি বললাম ইটস বেটার দ্যান বিফোর, যেটা আগের থেকে এখন ভালো আছে, এরকম। তারপর আমরা বলতে পারি হি ডিডন্ট ইভেন ট্রাই, সে চেষ্টাও করেনি। তো এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে সে হয়তো পরীক্ষায় ফেল করেছে, তখন কেন ফেল করলো? আমি বললাম যে হি ডিডন্ট ইভেন ট্রাই, সে চেষ্টা পর্যন্ত করেনি, তাহলে সে কিভাবে পাশ করবে? তারপরে ইভেন দ্য টিচার ওয়াজ সারপ্রাইজ, একটা টিচার পর্যন্ত সারপ্রাইজ ছিল যে সে তো ফেল করার কথা ছিল, তাহলে সে এ প্লাস পেলো কিভাবে? সো ইভেন দ্য টিচার ওয়াজ সারপ্রাইজ, টিচার পর্যন্ত সারপ্রাইজড হয়ে গেছে। তারপরে ইটস নট ইভেন ফানি, এটা মজারও না, যে কেউ একটা কিছু বলছে এবং একটা জোক সবাইকে বলছে, এবং জোকটা একটু ফানিও এবং সবাই হাসতেছে। সো আমি বললাম ইটস নট ইভেন ফানি, এটা তো মজারও না, তাহলে সবাই কেন হাসতেছে?